গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আশা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজকর্ম সেরে এবার বাগান থেকে একটু কারি পাতা তুলবো। কারি পাতা তুলে তারপর কারি পাতা খাবো, তারপরে আমার দিন শুরু। আজ রবিবার, যেহেতু স্কুলে বের হব না, তো ওই জন্য বাড়িতেই আছি। তো বিছানা ফিছানা গুছিয়ে নিয়েছি, সবকিছু কাজ আমার মিটেই গেছে। এবার যাব রান্নাঘরের দিকে। রান্নাঘর মুছতে বাকি আছে। এটা আমার রেগুলারের কাজ। প্রতিদিন সকালে উঠে আগে সব কাজ সেরে নিই, তারপর এসে রান্নাঘরটা মুছে নিয়ে আমি রান্নাঘরের কাজ শুরু করি। আজ একটু ঢিমে তালেই কাজ করছি, কারণ যেহেতু রবিবার বেরোতে হবে না। প্রতিদিন আমাকে মোটামুটি 9:30 10টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। আমি একটা ছোটখাটো স্কুলে, মানে প্রাইভেট যে মন্টেশ্বরী স্কুলগুলো হয় না, ওইগুলোতে আমি পড়াই। তো খুব কম মাইনের আমাদের এই ছোট্ট সংসার। আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। তবে এক সময় আমার সংসারে খুব মানে বেশ ভালোই ছিল। সেসব গল্প তোমাদের সঙ্গে করব, কারণ এখন প্রথম প্রথম আমি চ্যানেল খুলেছি। সমস্ত গল্প তোমাদের কাছেই বলবো, সমস্ত সুখ দুঃখের কথা তোমাদের কাছেই বলবো। আজকে সকালে উঠে মনটা খুব খারাপ লাগছে। চ্যানেলটা খুলেছি, তো কেন মন খারাপ লাগছে সেটাও তোমাদের পরে জানাবো। তো বাসনগুলো আমি ধুয়ে নিলাম, ঘরটা মুছে নিয়েছি, কড়াটা মেজে রাখলাম। আজকে ইচ্ছা আছে বেশি কিছু, তাছাড়া আমরা বেশি কিছু রান্না করিও না, স্বামী স্ত্রী দুজনে খাই মোটামুটি, একটা যাই হোক কিছু করি। তো এবার এসেছি আমি ঠাকুর ঘরটা মুছে নেব। এটা আমার ঠাকুর ঘর। আগে ঠাকুর বাসনগুলো বাইরে রেখে আসি, বাসনগুলো মেজে নেব। আজকে বৃহস্পতিবার আমি বাসন মানে ঘর চেঞ্জ করি, আর সেই দিন থেকে থাকে। আর এই রবিবারে আমি ঘরগুলো মাজি, কারণ এর মাঝে আমি আর সময় পাই না। এর মধ্যে আমি এবার ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর স্নান সেরে পুজো করে আমি রান্নার দিকে যাব। তো আজকে বেশি কিছু রান্না, আজকে বেশি কিছু না, আমি বললাম না যে আমরা বেশি কিছু রান্না করি না। তো বর বলল যে একটু চিকেনের ঝোল করো, পাতলা ঝোল আর ভাত। তো সকালে চিকেনের ঝোল আর ভাত করব। তারপর আজ বিকেলে তোমাদের সঙ্গে আর দেখা হবে না। বিকেলে আজকে আছে আমার একটা অনুষ্ঠান। আমি একটু ছোটখাটো ফাংশন টাংশনে একটু রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে একটু এইসব প্রোগ্রামগুলো করি। তো আমাদের এখানে এক জায়গায় রবীন্দ্র জয়ন্তী হবে, তো আমাদের গ্রুপ যাবে, আমাকেও সেখানে গান গাইতে হবে। তো মোটামুটি তার জন্য প্রস্তুতি নিচ্ছি, সকাল থেকেই সব কাজগুলো সেরে রাখছি। একটা তরকারি আর ভাত করব, আর ওই তরকারি থাকবে রাতে। যাই হোক, রুটি কয়েকটা করে নেব দুজনের জন্য, চারটে চারটে, আর আমার বর খাবে চারটে, আমি খাবো তিনটে, এই রুটি হবে। এবার ঘরের টুকটাক জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই একটু একটু করে গুছিয়ে রাখি, মানে প্রতিদিনকার কাজ আমি প্রতিদিনই করে নিই, তবে রবিবার একটু বেশি করি, কারণ বেশি করার সময় পাই। অন্যদিন তো আর বেশি করার সময় পাই না, আমাকে খুব তাড়াতাড়ি বের হতে হয়। আমাদের সংসার খুব একটা সচ্ছল নয় এখনো, মানে দুজনে মিলে খাচ্ছি, তো সংসারে মোটামুটি খরচাটা মিটে যায়, কিন্তু আদার্স যে পরবর্তীকালে আমাদের দেখার মতো সেরকম কেউ নেই। সেই হেতু পরবর্তীকালের জন্য চিন্তা খুব হয় যে পরে আমরা কি খাবো, কিভাবে থাকবো। তাই রান্নাঘরে চলে এসেছি, দেখো চিড়ে বের করেছি। আমরা একটু এই চিড়ে ভাজাটা খুব ভালোবাসি। একটু ওই তেলের উপর দুটো কারি পাতা, কারি পাতাটা আমার গাছে, কারি পাতাটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ওই চিড়ে ভাজাটা ওর সঙ্গে ভেজে নিয়ে মিশিয়ে নেব। কথা বলতে বলতে কাশি এসে যাচ্ছে। তো প্রথম প্রথম চ্যানেল খুলেছি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, একটু পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো, কারণ তোমরা ছাড়া আমার আর কেউ নেই। আমি এটা অনেক এর আগেও ফার্স্ট ব্লগে আমি বলেছি যে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। তো তেলে একটু নুন দিয়ে দিলাম, এরপরে আমি চিড়েগুলো ঢেলে দেবো।
দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, তোমরা এটা করে খেতে পারো বাড়িতে। বেশ ছুটির দিন থাকলে একটু খেতে দেরি হয়, মানে চিড়ে ভাজা তো বেশ, কিন্তু খেতে খুব দারুণ লাগে। চিড়েটা এরকম ভাবে ভেজে নিয়ে এতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর মিশিয়ে নেবে। দেখো, পেঁয়াজগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বটি থেকে, যেহেতু আমি বটি ইউজ করি, ছুরিটা খুব একটা ইউজ করতে পারি না, তো বটিতে করে পেঁয়াজটা কাটছি। পেঁয়াজ লঙ্কা এখানে দাঁড়িয়ে কেটে নেব। তো যেটা বলছিলাম, বর গেছে চিকেন আনতে, তো বলেছে কম করেই নিয়ে আসতে, কারণ ও বেশি খায় না। ও খাই 1 পিস কি 2 পিস, বড় জোর খাবে, আর খাবে না। তো যেটুকু বেঁচে যায়, আমার এই বাড়ির সামনে রাস্তার ধারে আমাদের 4-5টা কুকুর আছে, তো ওদের একটু করে প্রতিদিন ভাত দিই। আমার একটা পোষা কুকুর ছিল, নাম ছিল ভেকু। তো একদিন ফটো দেখাবো তোমাদের। তো ভেকু মারা গেছে। ভেকু আমাদের কাছে ছিল 9 বছর। 9 বছর বয়সে ওর হঠাৎ করে কিডনিটা ড্যামেজ হয়ে গেল, তারপর ডাক্তার বললো কিছু করার নেই, তো ভেকু মারা গেল। তো আমরা তারপর থেকে, ও মারা যাওয়ার পর থেকে রাস্তার ধারে যে কুকুরগুলো থাকে ওদের প্রতিদিনকার খেতে দিই। তো ভাত আর মাংস করব, ওই ওদেরও ভাত করব, আমাদের ভাত ওর ভাত একসঙ্গে হয়। তো দেখাই যে চিড়ে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়ে এবার চানাচুর দিয়ে মেখে নিলাম। তো আমার তো খুবই ভালো লাগে, তোমরা এইভাবে একদিন করে খেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভালো করে মেখে নিয়ে এবার দুজনে ভাগ করে নেবো। এদিকে চিকেন এসে গেছে, আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে চান করতে চলে যাব। চান করে এসে পুজো করব, পুজো করে নিয়ে রান্না করতে আসবো। ওদিকে আমার পোষা পাখিটা টুসি খাঁচায় খুব ডাকছে, তো ওকে এবার আমাকে মানে খাটের তলায় দিয়ে দিতে হবে, কারণ ও ঘুম পেয়েছে। এই যে দেখো, টুসি খুব দুষ্টু, সকালে করে বাইরে বেরিয়ে আসে। তো এবার খাটের তলায় দিয়ে দেব, ও ঘুমিয়ে পড়বে, আর ডাকবে না। চলো এবার বাকি কাজগুলো সব সেরে নিই, স্নান সেরে পুজো টুজো করে নেব। তো এদিকে দেখো, আমার ভাতও হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনের ঝোল করেছি, পাতলা ঝোল, আমরা বেশি রিচ খুব একটা মানে এ করে খাই না, কারণ বয়স হয়েছে দুজনের, তো সেই জন্য রিচ খেলে শরীর টরীর খারাপ হয়ে গেলে কে দেখবে, ওই জন্য একটা তরকারি এই হালকা ঝোল করে করে রাখলাম। তো এটাই রাতে চালিয়ে দেব, দুজনে খাবো তো, অনেকটা, তাই না? তো এতে দেখো চিকেনটা ঢেলে নিয়েছি, দিকে ভাত, আর এই হচ্ছে চিকেন। তো বেলা হয়ে যাবে, এসে শুধু ফাংশন থেকে এসে রাতে শুধু রুটি করব। আজকে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম, পরে আবার দেখা হবে। আজকের মতো আসি, টাটা সবাইকে।